আমি দোকানে চাকরি করছি অটোলে, মানে 10 টাকা দাম চাকরি করছি। তারপরে এর থেকে 600 টাকা, এর থেকে 900 টাকা, এরকম ঘুরে ঘুরে আমার জীবন এত দুঃখ শেষ বেলার দিকে আবার বাংলা রিক্সা চালাচ্ছি। আমি বিয়া করছি যে 30 বছরে, তখন বাচ্চাটা যখন হয়েছে 2 বছর পরে বাচ্চাটা হয়েছে, এরপরে আবার এই রিক্সা চালাই অবস্থা এই পর্যন্ত এখনো আছে রিক্সা চালাই। আমার আব্বু শেষ, আম্মু শেষ, আমার বউ বাচ্চারা আছে, এরা আছে, আমি আছে। আমার আর কি হবে, আত্মীয় স্বজন বলতে আমার কি হবে। এখন চলতে আছে 8 পান কাজ চলতে আছে, এখন বর্তমানে 18 বছর হয়েছে। এখন আত্মসত্য নাই, এটা দিয়ে কোনোরকম ফেড়ে বাতে চলি। আমার পরিবারে 2টা মেয়ে 2টা ছেলে, মায়ের দুইটা বিয়ে দিছি। ছেলে একটা ছোট, আর একটা মানে মাথাতে একটু খাইট আছে, উনি কিছু করে না, উনি বাসা থেকে আসে। গাড়িটা হইলো 1,30,000, এইটা হচ্ছে প্রায় 10-12 বছর। পেট্রোল রিক্সা আসিল তো মাঝে 100-300 টাকা পাওয়া যাইতো, আর 30 টাকা ভাড়া কাটে নিয়ে আর বাড়া চালার গরিব আর ইনকাম কম, বিয়ে বেশি চলে। এটা দিয়ে ডেলি মনে করেন 1,000-1,200 টাকা পাইলে 500 টাকা যদি গাড়ি ভাড়া যদি জমায়ারি আর 700 টাকা দিয়ে সংসার। তো গাড়ি ধরলে তো পুলিশে ধরছে, এটার টাকা দিয়ে ছুড়ে যেতে হয়। গাড়িটা যদি ধরে আমার গরিবের আর কিছু নেই। তো মনে করেন রদ বলতো শেষ, এখন তো গরিবের আর কিছু নাই। যেটা চলাইছে এটা দিয়া কোনোরকম আল্লাহ করি 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ি, আল্লাহ হাতে শুক্রিয়া করবো যে আমি এরকম আমি দুঃখ করতে যাই। আমার দুঃখটা সময় গেছে যে এই মনে করেন 2টা যখন মেয়ে হয়েছে, তার সময় আমি খুব আর্থিক অবস্থা আসছিলাম। সেই সময় তো আমি কার কাছে বলি না যে আমার কাছে এরকম, আমি কেউ কাছে দুঃখ প্রকাশ করি না। আমি নিজের দুঃখ নিজে বুক করছি, কার কাছে বলিও না, কার কাছে কইও না। আমি তাদের নিয়ে মানে লেখাপড়া করাবো, তারা মনে মানুষ হবে। উনি একটা ভালো দিকে একটা চাকরি পাইলে উনি সংসার উনি টিকাইতে পারবে, এরকম একটা আমার স্বপ্ন আছে। আমাদের বাড়ি হলে গিয়ে আমার ওয়াইফ, আমার ছেলেরা ওয়াইফ করে, আব্বু আসবো, বাজার করতে হবে, সারাদিন মিনিট করে 1 টাকা পাই 10 টাকা পাই, মতো বেড়া চলে যায়। আর আমি এটা নিয়ে এখন আসলাম, সন্ধ্যার সময় চলে যাবে ওদের, এটা নিয়ে আমি চলে যাবো। এই সিজন হইবার মতন আমি এরকম গাড়ি আমি চালাই। আমার কন্ট্রোল, আমি নিজে দাঁড়ালে জামিলা হয়েছে, ওখানে আমি আধা ঘন্টা রেট করবো, তারপরে আমি ওদিকে আটকাবো না। ওটা জামিলা শেষ, তখন আমি আস্তে আস্তে যাব। চলে মোটামুটি কোনোরকম টানা জ্বালা।